কিছু মানুষকে আমি ট্রাস্ট করেছিলাম, যেটা আমার জীবনের অনেক বড় ভুল। আমি অনেককে ট্রাস্ট করে আমার কোম্পানিতে অনেক বড় বড় পোস্ট তাদেরকে দিয়েছি, অনেক কিছু হ্যান্ড ওভার করেছি তাদের উপরে ভরসা রেখে, সেটা আমার করাটা ভুল হয়েছে এবং এটা আমি এখন পর্যন্ত রিগ্রেট করছি। বিকজ একটা মানে ফাইন্যান্সিয়াল ড্যামেজ তো আছেই, বাট একটা মেন্টাল যে ড্যামেজটা তারা করে গেছে আমাকে, সেটা এখন পর্যন্ত আমি রিকভার করতে পারি নাই। কিছু ছোট ভাইয়ের মতো কিছু মানুষকে আমি ট্রিট করতাম, সব জায়গাতে আমি কখনো বলতাম না তারা আমার স্টাফ, তাদেরকে আমি নিজের ছোট ভাই ইন্ট্রোডিউস করাই। সো তারা আমাকে অ্যাকচুয়ালি আমার খুব বাজে একটা টাইম বলতে আমি তখন আমার বিজনেসে কোনো টাইম দিতে পারিনি, আমার বেবি হয়েছে জাস্ট নতুন, তখন তারা আমাকে অনেক বড় একটা বিট্রে করেছে এবং ওটা আমি মানে খুব কষ্ট পাইছি এবং এটাই হচ্ছে কি আমার লাইফের সবচেয়ে বড়, বলতে গেলে বিজনেস লাইফের রিগ্রেট আর কি। আর স্যাটিসফাইং মোমেন্ট কি ছিল বিজনেসের স্যাটিসফাইং মোমেন্ট হচ্ছে গিয়ে মানুষ যখন এসে আমার হাতটা ধরে, বলে যে আপু আপনার জন্য আমি এতটা কনফিডেন্স পাইছি বাইরে বের হওয়ার, আমার স্কিনটা আপনার প্রোডাক্ট দিয়ে ঠিক হয়ে গেছে, বা আমার এত প্রবলেম ছিল, সব প্রবলেম আপনার প্রোডাক্ট দিয়ে সলভ হয়ে গেছে। যখন এসে হাক করে, দূর থেকে দৌড়ায় এসে যখন হাক করে, তখন মনে হয় অ্যাকচুয়ালি সব কিছু দরকার ছিল। ওইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি স্যাটিসফাইড করে আমাকে। আচ্ছা, এখন যদি আপনি এন্টারপ্রেনার না হতেন তাহলে আপনি কি হতেন? ইঞ্জিনিয়ার, অবভিয়াসলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা ইঞ্জিনিয়ার প্র্যাকটিস করতেন। হ্যাঁ। ওকে, নতুন যারা আসতে চায় কোনো বিজনেস নিয়ে তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিবেন? তাদেরকে বলবো কখনো পেছনে তাকানো যাবে না, চ্যালেঞ্জেস সবার লাইফে আছে, ভেঙে পড়া যাবে না। আপনি একদম জিরো থেকে যদি স্টার্ট করেন, একটা টাইমে যদি আপনি আবার জিরো হয়ে যান, ওখান থেকে উঠে দাঁড়ান। লাইফে কোনো কিছুই মানে আমার তো সব শেষ, আমি তো আর বিজনেস করতেই পারবো না, আমার মানসিক অবস্থা ঠিক নাই, এইগুলো একদম মাথায় আনা যাবে না। ঠিক আছে, লস থাকবে বিজনেসে, আপনার মানসিক পিসও নষ্ট হবে, সব কিছুই ঠিক আছে, বাট একটা সময় এই যে বললাম না যে কাস্টমার এসে যখন আমার হাত ধরে বা কাস্টমার এসে যখন আমার সাথে তাদের হ্যাপিনেসটা শেয়ার করে, তখন মনে হবে যে না, ওইগুলো কোনো ব্যাপারই না। তখন যদি হোঁচট না খাইতাম, তখন যদি একদম শেষ না হয়ে যেতাম, তাহলে আমার নতুন একটা শুরু হইতো না।